ধন্য তুমি রাধা, আর ধন্য এই সংসারের প্রত্যেক নারী যারা নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এক মায়ের রূপে, এক স্ত্রী রূপে, এক বোন, এক পুত্রী রূপে ধন্য আপনারা সকলে। আমাদের এই দিবস, এটা শুরু হয় সূর্যোদয়ের সাথে, জীবনের জন্মের সাথে। কিন্তু শুধুমাত্র সূর্য পর্যাপ্ত নয়, সূর্য উদিত হন উষার সাথে, থাকেন কিরণের সাথে, আর অস্ত হয়ে যান সন্ধ্যার সাথে। এই সংসারে যেই পুরুষ থাকুক না কেন, তারা জন্ম নেন মায়ের গর্ভ থেকে। তার জীবন অতিবাহিত হয় নিজের বোনের সাথে, আর অবশেষে তিনি পাশে পান একজন স্ত্রীকে, একজন পুত্রীকে। শরীরের যেমন আত্মাকে প্রয়োজন হয়, মনের যেমন চেতনার প্রয়োজন হয়, রোগের ঔষধের প্রয়োজন হয়, তেমন ভগবানেরও ভক্তির প্রয়োজন হয়। এই সংসারের প্রত্যেক পুরুষ নারীকে ছাড়া অপূর্ণই থাকবেন। সেই জন্যই তো শিবের পূর্বে গৌরী, রামের পূর্বে সীতা মায়ের এবং নারায়ণের পূর্বে লক্ষ্মীর নাম নেওয়া হয়। আর সেই জন্যই রাধা হলো কৃষ্ণের প্রাণ। শুধু একটাই কথা বলতে চাইব, যেমন হৃদয়ের কোনো অস্তিত্ব নেই নিঃশ্বাস ছাড়া, ঠিক তেমনি কোনো পুরুষ জীবনে এগোতে পারবেন না কোনো নারীর ভরসা বিশ্বাস ছাড়া। আজ রাধার সাথে সাথে এই সংসারের প্রত্যেক নারীকে আমি মন থেকে প্রণাম জানাচ্ছি।